ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে ঘুমাইতেছিলেন। ফজরের নামাজ পড়েই ঘুমায় গেছেন। তো আল্লাহর রাসূল সজাগ করতেছিলেন, বলতেছিলেন, বেটি, আল্লাহ এখন রিজিক বন্টন করবে আর তুমি ঘুমাইতেছো। ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন, কোটি টাকা। হ্যাঁ, একটা একটা করে দেখাইলে দেখানো যায়, এত সময় নাই। আমাদের জীবনটা কিন্তু ছোট, কাটাইতে চাইলেও কেটা যাবে, নাট কাটাইতে চাইলেও কেটা যাবে। কেননা জীবনের গতি আমাদের কাছে না, জীবন যিনি দিছে আর গতিও ওনার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে। মানুষ যতই বলুক না কেন যে আমি শিক্ষিত, যতই বলুক না কেন যে আমরা দীক্ষিত, যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ, যতই বলুক না কেন আমাদের জীবনটা বিজ্ঞানসম্মত, যতই মানুষ উন্নতির কথা বলুক না কেন, জীবনের গতি রোধ করার কোনো মেশিন মানুষের কাছে নাই। ভালো মতে কিন্তু কথা লম্বা হবে না। জীবনের গতি রোধ করার কোনো মেশিন মানুষের কাছে নাই। আবার আরেকটা জিনিস খুব ধ্যান দিয়া, কার জীবন কখন পরিসমাপ্তি হবে এটা কেউ জানে না। দুটেই কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমার জীবনটা কখন শেষ হবে আমি জানি না, আবার এটার গতি রোধ করার ক্ষমতা আমার কাছে নাই। কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে। ইচ্ছা থাকলেও যেতে হবে, অনিচ্ছাকৃত যেতে হবে। কিন্তু যদি নিজেকে দামি বানায় গেলাম, নিজেকে যদি দামি বানাইলাম, দামি দুনিয়ার সমাজে না, দুনিয়ার সমাজে আপনি দামি কতক্ষণ? বাইচা আছেন যতক্ষণ। প্রমাণ এখন দেওয়া যাবে। এইখানে যাদের মা বাপ নাই, একজনও নাই যে ডেলি 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। এইখানে একজনও নাই যে ডেলি 32 রাকাত নামাজের সাথে 2 রাকাত যোগ করে আমি 34 রাকাত পড়ি, আর 2 রাকাত মা বাবার জন্য দেই। বোঝা গেল যতদিন সামনে ছিল বড় দাম ছিল। কবরের পেটে চাইতে দেরি, আমাদের দিলের থেকে মা বাবার দাম মুছা যেতে দেরি হয় না। ঠিক আমাদের দামও এরকম মুছা যাবে। বিদায় আবারও বলতেছি, জীবন কখন শেষ হবে এটাও কেউ জানে না। জীবনের গতিটা রোধ করার ক্ষমতাও আমাদের কাছে নাই। কিন্তু চলে যেতে হবে, সময়ও লম্বা না, 60-70 বছরের জীবন। কিন্তু নিজেকে দামি বানায় যেতে হবে, দামি। দামি বানানোর জন্যই আল্লাহর 24 ঘন্টার বাজেট। আমরা আর আমার পরিবারের জন্য কয় টাকা বাজেট করি? আমাদের পরিবারের জন্য আমাদের কয় টাকা মাসিক বাজেট বলেন? রাষ্ট্র আমাদের জন্য কয় টাকা বাজেট করে? 18 কোটি মানুষের জন্য কয় টাকা বাজেট? আর আল্লাহ আমাদের জন্য 24 ঘন্টা অবর্ণনীয় বাজেট করেন, অবর্ণনীয় বাজেট। বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, অবর্ণনীয় বাজেট করেন আল্লাহ। এই জন্যই তো
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে ঘুমাইতেছিলেন, ফজরের নামাজ পড়েই ঘুমায় গেছেন। তো আল্লাহর রাসূল সজাগ করতেছিলেন, বলতেছিলেন, বেটি, আল্লাহ এখন রিজিক বন্টন করবে আর তুমি ঘুমাইতেছো। ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন, কোটি টাকা। হ্যাঁ, একটা একটা করে দেখাইলে দেখানো যায়, এত সময় নাই, এত সময় নাই। যদি অক্সিজেন পানির দামে কিনতে হইতো তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। বর্তমানে 850 কোটি মানুষ, 850 কোটি মানুষের বিল যদি 16,500 করে হয়, তাইলে এইবার দেখেন কত টাকা ডেলি এই 850 কোটি মানুষের জন্য হয়। বাজেটটা কে দেয়? না আপনি কিনেন অক্সিজেন। তো 24 ঘন্টা আমাদের পিছনে ব্যয়। যদিও পরিবেশ বলে না যে আমরা বেঁচে থাকি, পরিবেশবাদীদেরকে নিয়ে আসেন, তাহলে বলবে এই এলাকার পরিবেশ বসবাস যোগ্য নয়, ঠিক না? বৃষ্টি নামলে কি বসবাস যোগ্য? কি রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? যদি একাধারে 1 সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে? কিন্তু আমরা বসবাস করতেছি না। হ্যাঁ, কে বাঁচায় রাখতেছে আমাদেরকে? কিন্তু পরিবেশবাদীরা তো কয় ঢাকা শহর ছোটবেলার থেকে শুনতেছি এটা বসবাসের যোগ্য না। দূষণযুক্ত শহর হলো ঢাকা শহর, দূষণ মুক্ত না। কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তেছে, আর যুগের পরে যুগ আমরা বেঁচে আছি।